আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইএলটি ওয়েশবস্টার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। আপনারা জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শেখাই এবং শিখতে চেষ্টা করি। আচ্ছা যাক, দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ধারাবাহিক চেষ্টা মানুষের জন্য অব্যাহত রাখতে পারি। তো মূল পর্বে শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটি বাক্য আপনাদের সামনে নিয়ে আসতেছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা বলি না এই ড্রেসটা ছাড়ে আছে আজকে, আমরা বলি না এটা সাড়ে বলতে বোঝেন না, মনে করে এই গেঞ্জিটার দাম 500 টাকা। হঠাৎ করে মনে করে এই গেঞ্জি 1000 পিস গেঞ্জি আমি আমার দোকানে তুলছি, কিন্তু এই সবগুলো গেঞ্জি বিক্রি হয়ে গেছে। মনে করেন যে 900 গেঞ্জি বিক্রি হয়েছে, ওই আমার লাভ যে ধারণা ছিল যে বেশি হয়েছে। তো চিন্তা করলাম এখানে যদি আরও 50 টাকা কমে ছেড়ে দিই তাহলে যাক আরও লাভটা তো আমার ঠিক আছে, কম লাভ হোক। আর একটা গেঞ্জি বেচলে তো কম লাভ হয় না, মোটামুটি লাভও। এই সময় আমরা বলি না এই ড্রেসটা সারে আছে, এই এটা সারে আছে, আর ইংলিশে বলে ডিসকাউন্ট। ডিসকাউন্ট ইংলিশই হয়, কিন্তু যখন এটার একটা ইংরেজি বাক্য বলা হয় এটা কিন্তু অন্য সিস্টেম বলা হয়। যেমন আমি বলি এই ড্রেসটি ছাড়ে আছে, দিস ড্রেস ইজ অন সেল। দিস ড্রেস ড্রেস ইজ অন সেল মানে এই পোশাকটি ছাড়ে আছে, অর্থাৎ ছাড়ে বিক্রি হচ্ছে। যদি যে অনেকে বলে দিস ড্রেস ইজ অন ডিসকাউন্ট, আসলে ইংরেজিটা কিন্তু শুদ্ধটা ওইটা না। কিন্তু আমরা বলে ফেলি ডিসকাউন্ট শুধু হলো ছাড়, কিন্তু পুরোটা বাক্য যদি বলেন যে ছাড়ে আছে তাহলে আমরা বলতে হইব এটা দিস ড্রেস ইজ অন সেল। তো এখানে একটু কথা বলে রাখি, দিস ড্রেস ইজ অন সেল, এখানে ড্রেসের জায়গা আপনি শুজ যে কোনো মেটেরিয়ালস না মালামাল দিসের পরে এই জায়গাটা আপনি তুলে দেবেন। মানে এই পোশাকের নামটা বা যে কোনো পণ্যের নামটা যেখানে দিয়ে দেন চলবে। মনে করেন আমি বললাম যে এই যে মোবাইল, দিস মোবাইল ইজ অন সেল, মানে এই কোম্পানির মোবাইলগুলো ছাড়ে চলছে। ঠিক আছে, আমরা কিন্তু ডিসকাউন্ট বলি, ডিসকাউন্টটা শুধু একটা শব্দ দিয়ে বোঝা ছাড়, কিন্তু ও পুরাটা বলতে গেলে অন সেল মানে ছাড়ে। ঠিক আছে, আশা করি এ করতেছেন। এখন যে কথাটা বলবো, আমরা কিন্তু বলি এটার দাম কত বলি না, এখানে কিন্তু ছোট্ট একটি কথা আছে। আমরা কিন্তু হাউ মাচ এতটুকু বলি, বুঝাই ফেলি দাম কত, আসলে কিন্তু এটা এমন না। এখানে কিন্তু একটা কথা আছে, যখন আমরা যদি বলি আঙুল দা হাউ মাচ তাহলে বুঝালা যে এটার দাম জিজ্ঞাসা করছি, কিন্তু এটা অরিজিনাল ইংলিশটা কি জানেননি? অরিজিনালটা শিখে রাখেন, এটার দাম কত, হাউ মাচ ডাস দিস কস্ট। এটা কিন্তু অরিজিনাল ইংলিশটা। অরিজিনালটা কি, হাউ মাচ ডাস দিস কস্ট, এটার অরিজিনালটা। অনেকে আবার এই ক্ষেত্রে আরেকটা ইংলিশ বলতে পারে, এটার দাম কত, এটার আরেকটা ইংলিশ বলা যেতে পারে, এটা হলো হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত। ইট বললেও চলে, কিন্তু আপনি যখন নির্দিষ্ট কোনো কথা বলবেন, নির্দিষ্ট করে ফেলবেন, তখন কিন্তু দিসটা হলো অরিজিনাল। কাছের যদি এই দেখান তাহলে এটা দিস, আর যদি একটু দূরের দেখান আচ্ছা দ্যাট, এটা হচ্ছে পরেরটা। তাহলে হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা হাউ মাচ ডাজ দিস কস্ট, এটার দাম কত, এটা অরিজিনাল। কিন্তু হাউ মাচ বললে অতটুকুই বলা যায়। কেনাকাটার আরেকটা পর্বে আপনি বলতে পারবেন যে আমি একটি নতুন শার্ট খুঁজছি। দোকানে গেলেন, আপনার যদি আপনার যে বিক্রেতা আপনি যদি বিক্রেতা বলবো যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, স্যার আপনার জন্য কী করতে পারি। তাহলে আপনি বললেন আমি একটি নতুন শার্ট খুঁজছি, আই এম লুকিং ফর এ নিউ শার্ট, আই এম লুকিং ফর এ নিউ শার্ট, আই এম লুকিং ফর এ নিউ শার্ট, অর্থাৎ আমি একটি নতুন শার্ট খুঁজছি। তাহলে আমি একটি নতুন শার্ট খুঁজছি ইংলিশটা কি, আই এম লুকিং ফর এ নিউ শার্ট। সেই ক্ষেত্রে আপনারা আই এম লুকিং ফর এ নিউ শার্ট, এখানে
শার্টের জায়গায় আপনি যে কোনো পণ্যের নাম দিলে কিন্তু হয়ে যাবে। আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আই এম লুকিং ফর এ নিউ শার্ট, আই এম লুকিং ফর এ নিউ শুজ, আই এম লুকিং ফর এ নিউ ড্রেস, আই এম লুকিং ফর নিউ মোবাইল, এটসেট্রা এটসেট্রা। আপনারা যার নাম বলতে পারেন, যে কোনো জায়গায় ইংলিশটাই বলতে পারবেন, শুধু নামটা পরিবর্তন করে দিলেই চলবে। এখানে আর একটু কথা বলি। আমি কিন্তু বাক্যের শুরুতে যে বাক্যটা বলেছিলাম, এই ড্রেসটা ছাড়ে আছে, দিস ড্রেস ইজ অন সেল। এখন এই ক্ষেত্রে ডিসকাউন্টটা তো রাগ করতে গেলি গা, ডিসকাউন্টের বেলা রাগ করে লাভ আছে? ডিসকাউন্টের বেলা ডিসকাউন্ট আনতেছি। অন সেল, ডিসকাউন্ট অন, দুই জিনিস। যদি অন সেল যে কথা, ডিসকাউন্ট অন কিন্তু একই কথা। আচ্ছা, এই ডিসকাউন্ট একটা ইংলিশ আনতেছি। যে জুতার উপর দেখেন বিভিন্ন জুতার দোকানে লেখা থাকে যে ছাড় 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 ছাড়। বিশেষ করে বাংলা দেখেন যেটা ওই যে অ্যাপেক্সের দোকানে, অ্যাপেক্সে কোন পরে পরে মাইক বাজায় বলে ছাড় 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 বলে না। তো এটার একজনে বলল চল চল এখানে যাই, ওই দোকানে যাই, অনেক ছাড়ে আছে, তারা বড় ছাড় ছাড়ছে, বেশি দিছে। তো এটা ইংলিশটা কি? তারা যে জুতাতে বড় ধরনের ছাড় দিয়েছে। দে হ্যাভ এ বিগ ডিসকাউন্ট অন শুজ। দেখছেন, ডিসকাউন্ট অন আর সেল অন। আরে অন সেল আর ডিসকাউন্ট অন, দুইটা কিন্তু দুই শব্দ। আপনি যদি অন সেলও সেম অর্থ, ছাড়ে, ডিসকাউন্ট অনও ছাড়ে, শুধু ডিসকাউন্ট বলে চলতো না। তাহলে দেখেন, দে হ্যাভ এ বিগ ডিসকাউন্ট অন শুজ। জুতার উপরে কি আছে? ছাড় দিছে, তারা বড় ধরনের ছাড় দিছে জুতার দোকানে। তাহলে এখানে বলতে পারেন, এখানে বলা যায় যে মেন লাইনটা, জুতার উপর তারা অনেক ছাড় দিছে, বড় ধরনের ছাড় দিছে। তাহলে দে হ্যাভ এ বিগ ডিসকাউন্ট অন শুজেস। জুতার উপরে অনেক বড় ছাড় দিয়েছে, শব্দটা এটা। তো মনে করেন এখন আমরা সারে তো জুতো দিলাম, সারে ড্রেসও দিলাম, এখন কিনা অন সেল আর ডিসকাউন্ট অন কখন ব্যবহার করতে পারবেন? দুটো ব্যবহার করতে পারবেন। আমি দুটো বাক্য বলে দিলাম। আর এখন হলো আমরা বলি যে অনেকগুলো বলি না যে এটা মনে করেন আপনি এই মোবাইলটা নিলাম আমি, সাদাটা, আপনি বলেন না পিছে নীল অংশটা ভালো লাগে, তাহলে আমরা কী বলি? আমি এটা নেব। ইংলিশটা কি? আমি এটা নেব। এটা ইংলিশ হলো আই উইল টেক দিস ওয়ান। আমি এইটা নেব মানে আমি এইটা নেব। আই উইল টেক দিস ওয়ান। আমি এইটা নেব। ইংলিশটা কি? আই উইল টেক দিস ওয়ান। আমি এইটা নেব। প্রিয় দর্শক, মোটামুটি আমি কেনাকাটা পর্ব 2 আজকে দিলাম। ধারাবাহিক আর 3-4টা পর্ব দিলে আপনাদের কেনাকাটার ব্যাপারে যত প্রশ্ন আছে এখানে সব হবে। আমি কিন্তু শুধু একটা বাক্য বলতেছি, প্রশ্নটা কোন ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তরটা আসে, এই প্রশ্ন আমি করবো ইনশাল্লাহ। আপনারা শিখবেন আর দেখেন, লস হয় না, শিখলে লস হয় না। আর আপনি জানেন, আমি যদি দেখাতে পারি আমার ভিডিওগুলো দেখবেন, আমার ওই সবগুলোতে লাল লাল দাগ উঠতে দিচ্ছে। আমি এটা মজা চিন্তা করি না, কারণ ইনকামের চিন্তা তো করি না। আমি চাই জনগণ একটু উপকৃত হোক। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হবো।